ভাবুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে সত্যের পথে ডাকছেন, তখন সবচেয়ে কাছের একজন মানুষ নিজের চাচাই দাঁড়ালেন তার বিরুদ্ধে। শুধু দাঁড়ালেন না, বরং বিদ্বেষ, উপহাস আর অপমানের শেষ সীমানা পর্যন্ত গিয়েছিলেন। আজকের গল্পে সেই অহংকারী চাচা আবু লাহাব সম্পর্কে আমরা জানবো। تبت يدا أبي لهب وتب। মক্কার গরম দুপুরে কাবার চত্বরে ভরে আছে মানুষের ভিড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে বললেন, হে কুরাইশ, আমি তোমাদের জন্য একজন সতর্ককারী। যদি আমি বলি পাহাড়ের আড়ালে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? ভিড় গর্জন করতে লাগলো, অনেকে সম্মতি সূচক মাথা নাড়ল। তখন তিনি এক আল্লাহর ইবাদতকে ডাকলেন, কিন্তু তখনই সামনে থেকে গর্জে উঠল তার চাচা আবু লাহেব। তুমি কি এজন্য আমাদের ডেকেছো? ধ্বংস হোক তোমার হাত, ধ্বংস হোক তোমার দিন। মানুষ স্তব্ধ হয়ে গেল। চাচার মুখে এমন অভিশাপ, আর ঠিক তখনই নাজিল হলো সূরা লাহাব, যেখানে আল্লাহ ঘোষণা করলেন আবু লাহেবের নিজের হাতেই নিজে ধ্বংস হবে। শুধু আবু লাহেব নয়, তার স্ত্রী উম্মে জামেলাও ছিলেন ইসলামের তীব্র শত্রু। তিনি কাঁটা বোঝা ফেলে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে, গালি দিতেন, ব্যঙ্গ করতেন। কিন্তু কোরআনের বাণীতে স্পষ্ট বলা হলো, তার গলায় থাকবে জ্বলন্ত দড়ি, তার সম্পদ কিছুই কাজে আসবে না। এই সূরা আমাদের শেখায়, সম্পর্ক বড় নয়, সত্য বড়। ধন সম্পদ, ক্ষমতা, অহংকার কিছুই কাজে আসবে না যদি মানুষ আল্লাহর পথে অস্বীকার করে থাকে।